হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসটি যারা বাংলা টু বিশেষ করে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন শিখতে চান ও যারা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং অন্য অন্য এক্সাম দিচ্ছেন যেখানে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আছে, তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব যে প্রথম যে লাইনটি আছে, দুই বন্ধু একদা পদব্রজে ভ্রমণে বাহির হইয়াছিল। তো এটাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু লাইনটা সাধু ভাষায় আছে, সুতরাং সাধু ভাষাকে আমরা আমাদের মতো করে চলিত ভাষা করে নেব। তো দুই বন্ধু একদা অর্থাৎ একসময় পায়ে হেঁটে ভ্রমণে বেরিয়েছিল। তো আমরা বলবো যে এখানে সাবজেক্ট কি, প্রথমে কারা গিয়েছিল, টু ফ্রেন্ডস। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমরা লিখব টু ফ্রেন্ডস ওয়ান্স অর্থাৎ কোনো এক সময় কি সেট আউট। তো সেট আউট এখানে V2 এর কাজ করছে, কারণ বাহির হইয়াছিল বা বের হইয়াছিল, অর্থাৎ এর থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে আমাদের কি সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে, সিম্পল পাস্ট টেন্স। আর সেইভাবে আমরা এখানে সাবজেক্ট রেখেছি টু ফ্রেন্ডস ওয়ান্স কোনো এক সময় সেট আউট অর্থাৎ বেরিয়ে গিয়েছিল কি অন এ জার্নি একটা ভ্রমণে বেরিয়েছিল অন ফুট অর্থাৎ পায়ে হেঁটে। তো পায়ে হেঁটে যখন হয় তখন কিন্তু আমরা অন ফুট লিখি আর টুগেদার অর্থাৎ একসাথে। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি অন্যরকমভাবে লিখি তাহলে কি লিখব যে টু ফ্রেন্ডস অনস সেট আউট, বা এটাকে আমরা কিন্তু স্টার্টেডও লিখতে পারি, কি স্টার্টেড অন এ জার্নি বা স্টার্টেড এ জার্নি, বা আমরা বলতে পারি কি বিগান এ জার্নি কিভাবে অন ফুট পায়ে হেঁটে টুগেদার একসাথে, বা আমরা কিন্তু ডিপার্টেডও বলতে পারি, কি ডিপার্টেড তখন আবার কিন্তু আমরা অন এ জার্নি ব্যবহার করতে পারবো, বা আমরা যখন বলবো যে এমবার্কড অন এ জার্নি। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি অল্টারনেটিভলিভাবে। তো তোমরা অবশ্যই এই যে সমস্ত আমি সিনোনিমসগুলো লিখে দিই বা এক্সট্রা ওয়ার্ড লেখাই তোমরা এগুলো লিখে নেবে। তো আর এখানে আমরা জার্নিটাকে কিন্তু আমরা এখানে ট্রাভেলও বলতে পারি, কি ট্রাভেল, বা এটাকে কিন্তু আমরা আউটিংও বলতে পারি, আউটিং ভ্রমণে বেরোনো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তাহারা অর্থাৎ তারা একটি অরণ্যের নিকট বা বনের নিকট উপস্থিত হইলে অর্থাৎ হলে হঠাৎ একটি ভাল্লুক দূরে দেখা গেল, তারা একটি ভাল্লুক দূরে দেখতে পেল। তাহলে কি বলবো, যখন তারা অরণ্যের নিকট বা ফরেস্টের নিকট উপস্থিত হলো, তাহলে কিভাবে শুরু করব আমরা, হোয়েন দিয়ে। হোয়েন হচ্ছে যখন, তো হোয়েন দে রিস্ট, দে এখানে সাবজেক্ট, হোয়েন দে রিস্ট যখন তারা পৌঁছালো, এখানে V2 এর কাজ করছে, রিস্ট পৌঁছালো নিয়ার এ ফরেস্ট একটা জঙ্গলের কাছে যখন তারা পৌঁছালো, সাডেনলি হঠাৎই এ বিয়ার ওয়াজ সিন। তো এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করছি, কি প্যাসিভ ভয়েস। তো কেন, কারণ দেখা হয়েছিল তাদের দ্বারা। সাডেনলি এ বিয়ার ওয়াজ সিন অ্যাট এ ডিস্ট্যান্সের অর্থ হলো কিছুটা দূরে, তারা হঠাৎই একটি ভাল্লুককে তারা দেখতে পেল। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি অন্যরকমভাবে লিখি তাহলে লিখব হোয়েন দে রিস্ট বা হোয়েন দে অ্যারাইভডও আমরা বলতে পারি, যখন তারা পৌঁছালো নিয়ার এ ফরেস্ট একটা বনের কাছে, বা আমরা কেমও কিন্তু বলতে পারি, হোয়েন দে কেম নিয়ার এ ফরেস্ট একটা বনের কাছে আসলো, বা আমরা এখানে ফরেস্টের পরিবর্তে বলতে পারি হোয়েন দে রিস্ট নিয়ার এ জঙ্গল বলতে পারি, আমরা একটা জঙ্গলের কাছে আসা, বা উডস বলতে পারি বনের মধ্যে আসা, বা আমরা উডল্যান্ডও বলতে পারি, কি উডল্যান্ড। তো এইভাবে তোমরা লিখতে পারো। সাডেনলিকে আমরা বলতে পারি যে অ্যাব্রাপ্টলি অর্থাৎ আকস্মিকভাবে বা হঠাৎই, বা এটাকে কিন্তু আমরা বাই চান্সও বলতে পারি, বাই চান্স হঠাৎ। এ বিয়ার ওয়াজ সিন দেখা গিয়েছিল অ্যাট এ ডিস্ট্যান্স, বা আমরা বলতে পারি কি অ্যাট এ ডিস্ট্যান্সের পরিবর্তে ফার অ্যাওয়ে অর্থাৎ কিছুটা দূরে দেখতে পেয়েছিল, বা ফার অফ কিছুটা দূরে দেখা। তো এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে অন্যরকমভাবেও লিখতে পারবো। তো চলো আমরা, যেহেতু আমাদের কাছে সমস্ত রকম প্রসেস থাকাই ভালো, অর্থাৎ যার যেটা সুবিধা হবে সিম্পল ওয়ে মনে হবে সেইভাবে সে লিখতে পারে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে বন্ধুদের মধ্যে একজন অতিশয় ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল। বন্ধুদের মধ্যে একজন অতিশয় অর্থাৎ খুব ভয় পাইয়া বলতে পেয়ে, তো এখানে আমরা পার্টিসিপল ফর্ম ব্যবহার করব ভার্বের। তাড়াতাড়ি অর্থাৎ দ্রুত, নিকটবর্তী বা কাছের একটা গাছে উঠে পড়লো, বৃক্ষে আরোহণ করলো অর্থাৎ গাছে উঠে পড়লো। তাহলে কি বন্ধুদের মধ্যে একজন, তাহলে অন অফ দ্য ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুদের মধ্যে একজনকে বোঝাচ্ছে। তো এখানে কিন্তু আমরা
সাবজেক্টকে সিঙ্গুলার ধরবো, কারণ দুজনের মধ্যে একজনকে বোঝাচ্ছে। এই ফ্রেন্ডস দেখে কখনোই আমরা প্লুরাল ভার্ব বসাবো না, তো আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। তো সেইভাবে আমরা লিখবো যে অন অফ দ্য ফ্রেন্ডস বিকেম, তো এখানে V2 আছে, বিকেম হয়েছিল এক্সট্রিমলি ভীষণভাবে, বা আমরা যেটাকে অতিশয় বলছি, কি ফ্রাইটেন্ড অর্থাৎ খুব ভয় পেয়ে গেল বা অতিশয় ভীত হয়ে পড়লো, অ্যান্ড এবং কি ভয় পেয়ে গেল। তো এখানে আমরা পার্টিসিপেল ফর্ম যেহেতু ভয় পাইয়া কথাটা ব্যবহার করছি না, তো পেয়ে গেল, তো এই কারণে কিন্তু আমরা এখানে পুরোপুরি ফ্রাইটেন্ড লিখেছি, ভীত হয়ে গেল। অ্যান্ড কুইকলি এবং তাড়াতাড়ি নিকটবর্তী, তো অ্যান্ড দিয়ে কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা দুটো সেন্টেন্সে ভাগ করে নিলাম, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স করে নিলাম। অ্যান্ড কুইকলি ক্লাইম্বড আপ, এবং দ্রুত উঠে পড়লো এ নিয়ার বাই ট্রি, এক কাছের একটা গাছে দ্রুত উঠে পড়লো। তো এখানে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে অন্যরকমভাবে তাহলে যদি লিখি, তাহলে লিখবো অন অফ দ্য ফ্রেন্ডস বিকেম, অর্থাৎ তো বিকেমের পরিবর্তে আমরা লিখতে পারি টার্নড, কি টার্নড এক্সট্রিমলি ফ্রাইটেন্ড, বা আমরা বলতে পারি গ্রিউ এক্সট্রিমলি ফ্রাইটেন্ড, বা আমরা বলতে পারি ট্রান্সফর্মড, অর্থাৎ সে পরিণত হলো, কি ভীষণভাবে ভীতই পরিণত হলো, এক্সট্রিমলি, বা আমরা এটাকে বলতে পারি হাইলি বলতে পারি, বা আমরা এটাকে কিন্তু ইমেন্সলিও বলতে পারি, মানে ভীষণভাবে ভীত হওয়া। আর ফ্রাইটেন্ড অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অ্যাফ্রেড, ভীত হয়ে পড়া, বা আমরা এটাকে বলতে পারি ফিয়ারফুল, বা আমরা এটাকে বলতে পারি ফাঙ্কি, বা আমরা এটাকে বলতে পারি প্যাভিড। তো তোমরা কিন্তু যেটা ইচ্ছা সেইভাবে লিখতে পারো, আর অবশ্যই এগুলো কিন্তু লিখে নেবে। আর কুইকলি এখানে অর্থাৎ দ্রুততার সাথে, তো কুইকলি আমরা জানি স্পিডিলি হয় দ্রুততার সাথে, বা আমরা প্রম্পটলিও বলতে পারি, কি প্রম্পটলি অর্থাৎ শীঘ্রই। তো এইভাবে কিন্তু তোমরা লিখতে পারবে। আর ক্লাইম্ব আপ যেটা উঠে পড়া, তো ক্লাইম্ব আপকে আমরা কিন্তু অ্যাসেন্ডেড বলতে পারি, কি অ্যাসেন্ডেড উঠে পড়লো, বা আমরা কিন্তু গট আপও বলতে পারি, কি গট আপ উঠে পড়েছিল, বা আমরা কিন্তু রোড আপও বলতে পারি, রোড আপ অর্থাৎ চড়েছিল। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি, বন্ধুর কি দশা ঘটিল ও তাহা দেখিল না, অর্থাৎ ওই যে বন্ধুটা, ও তা একবারও ভেবে বা ভাবিয়া দেখলো না, অর্থাৎ ভেবে সে কিন্তু একবারও দেখলো না। তাহলে কি লিখবো? সাবজেক্ট এখানে হি নেভার, সে কখনোই, ইভেন এমনকি, থট ভাবলো না, সে এমনকি কখনোই ভাবলো না, অ্যাবাউট হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কি ঘটলো বা কি ঘটেছিল, টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর যে কি ঘটেছিল সেটা কি সে কিন্তু কখনো একবারও ভাবলো না। তো এখানে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেভাবে লিখতে হবে সেভাবে বসিয়েছি। আর থট হচ্ছে ভাবলো না, বা এটাকে কিন্তু আমরা বলতে পারি যে ফিগার আউট, চিন্তা করলো না, বা আমরা পন্ডার্ডও বলতে পারি, কি পন্ডার্ড, বা আমরা কনসিডার্ডও কিন্তু বলতে পারি, কি কনসিডার্ড। আর এখানে হ্যাপেন্ড বা আমরা অকার্ড বলতে পারি, অকার্ড ঘটলো, বা আমরা এনসিউড বলতে পারি, এনসিউড কি ঘটলো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, দ্বিতীয় ব্যক্তি বৃক্ষে আরোহণ করিতে পারিত না, অর্থাৎ সে গাছে কীভাবে উঠতে হয় সেটা জানতো না। তাহলে কি লিখবো? দ্য সেকেন্ড পার্সন, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সেকেন্ড পার্সন, কুড নট, তো পারতো না। যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি তখন আমরা কি বলি? ক্যান নট, পারে না। কিন্তু যখন আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখি তখন কিন্তু আমরা বলবো কুড নট, অর্থাৎ পারতো না। কি? দ্য সেকেন্ড পার্সন কুড নট, তো এটা অক্সিলারি ভার্বের কাজ করছে নেগেটিভ সেন্সে। তো দ্য সেকেন্ড পার্সন কুড নট ক্লাইম্বড হচ্ছে ওঠা, এখানে V1 আমরা জানি যে মোডাল অক্সিলারি যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু মেন ভার্ব অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। আর এ ট্রি অর্থাৎ সে একটা গাছে উঠতে পারতো না, দ্বিতীয় যে ব্যক্তি ছিল সে কিন্তু গাছে উঠতে পারতো না। বা আমরা ইতিমধ্যেই বলেছি যে এখানে আমরা ক্লাইম্বকে কিন্তু আমরা অ্যাসেন্ডে লিখতে পারি, অ্যাসেন্ড হচ্ছে আরোহণ করা, বা রাইড বলতে পারি গাছে চড়া, বা আমরা গেট আপও বলতে পারি। তো যেভাবে তোমাদের ইচ্ছা সেইভাবে তোমরা লিখতে পারো। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে,
আর কোনো উপায় না দেখে এবং একাকী ভালুকের সঙ্গে যুদ্ধ করা অসম্ভব ভেবে, তো এখানে কিন্তু আমরা দেখিয়া অর্থাৎ সিং ব্যবহার করেছি এবং থিঙ্কিং অর্থাৎ ভাবিয়া, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আবার পার্টিসিপেল ব্যবহার করেছি। কি পার্টিসিপেল, তো পার্টিসিপেল ব্যবহার করে এখানে আমরা আবার লিখব কিভাবে, যে সিং নো আদার অপশান বা সিং নো আদার ওয়েও আমরা বলতে পারি, বা সিং নো আদার পথও বলতে পারি, অর্থাৎ কোনো উপায় না দেখে বা কোনো পথ না দেখে তো কি করলো, বা কোনো চয়েসও বলতে পারি, সিং নো আদার চয়েস অ্যান্ড থিঙ্কিং এবং ভেবে, ইট ইম্পসিবল এটা ভেবে যে এটা অসম্ভব, টু ফাইট দ্য বিয়ার অ্যালোন অর্থাৎ ওই যে ভাল্লুক, সে ভাল্লুকের সাথে একা যুদ্ধ করা বা লড়াই করাটা যে অসম্ভব সেটা ভেবে, অর্থাৎ এই আমরা এই ইম্পসিবল বা আমরা এটাকে ডিফিকাল্টও বলতে পারি, অর্থাৎ ভেবে যে কঠিন বা যুদ্ধ করা কঠিন, বা এটাকে আমরা কি ইমপ্র্যাকটিকেবলও বলতে পারি, ইমপ্র্যাকটিকেবল অর্থাৎ অসাধ্য, এটা কিন্তু ভেবে টু ফাইট বা যেটা যুদ্ধ করা বোঝাচ্ছে, অর্থাৎ এখানে যুদ্ধ বলতে এনকাউন্টার করা অর্থাৎ সম্মুখীন হওয়া, টু এনকাউন্টার বলতে পারি, অথবা আমরা টু কনফ্রন্টও বলতে পারি, কনফ্রন্ট অর্থাৎ মুখোমুখি হওয়া, সেটা প্রায় অসম্ভব ছিল বিয়ারটার বা ভাল্লুকটার। আর অ্যালোন বলতে এখানে একার কথা বলা হচ্ছে, অ্যালোন বা স্লো বলতে পারি আমরা, বা আমরা সলিটারিলি বলতে পারি, সলিটারিলি। সুতরাং এই এক্সট্রা ওয়ার্ড, এই যে এক্সট্রা ওয়ার্ডগুলো লেখা আছে এগুলো অবশ্যই লিখবে এবং এগুলো দিয়ে কিন্তু অল্টারনেট সেন্টেন্স নিজেদের মতো করেও নিতে পারবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, সে ভূতলে ভূতলে বলতে এখানে মাটিতে, সে মাটিতে মৃতদের বা মৃত ব্যক্তির মতো পড়ে রইল। তো এটাকে আমরা কি বলবো, সাবজেক্ট হচ্ছে হি, তো হি লে ডাউন, তো লাই ডাউন হচ্ছে শুয়ে থাকা অর্থাৎ V1, আর সেখান থেকে V2 করা হয়েছে কি লে ডাউন, হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড মাটিতে পড়ে রইল, অ্যাজ ইফ ডেড যেন মৃত ব্যক্তির মতো, সে মৃত ব্যক্তির মতো সেখানে বা মাটিতে পড়ে রইল। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি, কারণ সে পূর্বে শুনিয়াছিল ভালুক মরা মানুষ ছয় না। তাহলে বিকজ কি, তো বিকজ হচ্ছে কারণ, সে পূর্বে শুনিয়াছিল, তাহলে এটুকু আগে লিখব হি হ্যাড হার্ড, সে শুনিয়াছিল বিফোর পূর্বে, হি হ্যাড হার্ড বিফোর, সে পূর্বে শুনিয়াছিল, কি শুনেছিল, এখানে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, কারণ এখানে আমরা অতীতকালে আমরা কিন্তু পাস্ট পারফেক্টও লিখতে পারি অথবা সিম্পল আমরা পাস্ট টেন্সেও লিখতে পারি। তো কোনো কাজ অতীতকালে কিছু পূর্বে হইয়াছিল বোঝালে বা হয়েছিল বোঝালে আমরা তখন পাস্ট পারফেক্টটাই জোর দিয়ে ব্যবহার করি। তো বিকজ হি হ্যাড হার্ড, সে শুনেছিল দ্যাট এ বিয়ার, যে এ বিয়ার ডাজ নট টাচ, অর্থাৎ একটা এটা আবার ন্যাচারাল, যেহেতু টকিংয়ের কথা বলা হচ্ছে তো এই কারণে কিন্তু আবার ন্যাচারাল টকিংয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি, তো সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি দ্যাট এ বিয়ার ডাজ নট টাচ। তো নেগেটিভ সেন্টেন্স যেহেতু রয়েছে এখানে কিন্তু আমরা আগে অক্সিলারি ভার্ব ডাজ নট ব্যবহার করব, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা লিখেছি এ বিয়ার ডাজ নট টাচ, V1 ব্যবহার করব। তো একটা বিয়ার বা ভাল্লুক ডাজ নট টাচ স্পর্শ করে না এ ডেড ম্যান, একটা মৃত মানুষকে কিন্তু স্পর্শ করে না, সেটা সে পূর্বে শুনেছিল, অর্থাৎ হি হ্যাড হার্ড বা আমরা হি হ্যাড লিসেন্ডও বলতে পারি, লিসেন্ড সে পূর্বে শুনেছিল। বা এখানে টাচ বলতে কি করা, এখানে ইটও ব্যবহার করতে পারি, হি ডাজ নট ইট এ ডেড ম্যান বা হি ডাজ নট কনজিউম গ্রহণ করা। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশনের প্যাসেজ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রথম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আনতে থাকবো। তো এইভাবে পাশে দেখো। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।